নমস্কার, তিয়াশার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব ধোকার ডালনার রেসিপি। খুব সহজেই কিন্তু এটাতে বাড়িতে বানানো যায় আর একদম পারফেক্ট হয়, মানে একদমই ভেঙে যায় না, অতটা সফট হয়। তো চলুন কিভাবে বানাতে হয় সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। রেডিমেড যে ধোকার প্যাকেট পাওয়া যায় ওই প্যাকেট দিয়ে এখানে আমি এক প্যাকেট নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ মতন একটু সামান্য পরিমাণে চিনি আর একটুখানি নুন। তারপর এর মধ্যে জল দিয়ে দেবো 2 কাপ মতন। জলটা কিন্তু পরিমাণ মতন দিতে হবে। এবার জলটা দিয়ে খুব ভালো মতন মিশিয়ে এটাকে আমি আধ ঘন্টা রেখে দেবো। তারপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে তাতে সামান্য একটুখানি তেল দিয়ে এই যে ব্যাটারটা ছিল এটা দিয়ে এবার নাড়ি চাড়িয়ে নেব প্রায় 2 থেকে 3 মিনিট মতন। 2 থেকে 3 মিনিট মতন নাড়ি চাড়িয়ে নিলে কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। আর এভাবে ধোকার ডালনা বানালে কিন্তু খেতে দারুণ স্বাদের হয়। দেখুন এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে এটাকে এভাবে চারিদিকে ছড়িয়ে দিয়ে তারপর পিস পিস করে কেটে নিয়ে কড়াতে পরিমাণ মতন তেল দিয়েছি। তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে। বা তেলের মধ্যে দিয়ে এগুলোকে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে কিন্তু সাইডে তুলে নিতে হবে। এগুলো কিন্তু শুধু খেতেও বেশ ভালোই লাগে। এটা আমি নিরামিষই পুরোপুরি বানাবো, তার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতন 5 ফোড়ন, তারপরে দিয়ে দিলাম একটা টমেটো কুচানো। এবার টমেটোটা দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম 1/2 চামচ মতন আদা বাটা। এবার আদা বাটাটা দিয়ে আবারও খুব ভালো মতন কিন্তু এটাকে আমি কষিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের আলুকে এভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম আলুটা। এবার আলুটা দিয়ে কিন্তু আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপর স্বাদ মতো নুন দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট মতন একটুখানি কষিয়ে নেব। নিরামিষ দিনে কিন্তু আপনারা এভাবে ধোকার ডালনাটা একবার বানিয়ে খেতে পারেন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। তারপর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মতন টমেটো সস। টমেটো সসটা দেওয়ার কারণে কিন্তু রান্নার টেস্টটা আরও দারুণ আসবে। তারপর 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে আবারও এটাকে 1 মিনিট মতন একটু কষিয়ে নেব। ভাত, রুটি, পরোটার সাথেও কিন্তু এটা খেতে দারুণ লাগে। এইভাবে কিন্তু ধোকার ডালনাটা একবার বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন। তারপর ভালো মতন কষিয়ে নিয়ে 2 কাপ মতন এখানে আমি জল দিয়ে দিলাম। জলটা ফুটে গেলে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে 2 মিনিট মতন রান্না করে নিলেই কিন্তু একদম রেডি।